বেনারসে পরের দিনটা আমাদের শুরু হলো কচুরি দিয়ে। বেনারসে যাব আর কচুরি খাবো না সেটা তো হয় না, তাই একটা ভালো দোকান দেখে আমরা কচুরি খেতে বসে গেলাম। নমস্কার বন্ধুরা, আমি শাওন। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে আমি কয়েকদিন আগে যে বেনারসে ঘুরে এসেছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে আমরা দ্বিতীয় দিন বেনারসে কচুরি খেতে চলে গেছিলাম। আর বেনারসে গিয়ে কচুরি খাবো না তা তো হয় না, বেনারসে গিয়ে কচুরি খেতেই হবে। সেখান থেকে আমরা চলে গেছিলাম দশতমা ঘাটে। তো সেখানে যেতে হলে আমাদের বিভিন্ন গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। আর কেনা জানে যে বেনারসের গলি কতটা বিখ্যাত। এখানে বেনারসের গলি দেখলে বোঝা যায় যে শহরটা কত প্রাচীন। এই যে বলা হয় না যে সবচেয়ে প্রাচীন শহর বেনারস, তো সেই গলিগুলোতে গেলেই সেটা বোঝা যায়। আর কত রকমের বৈচিত্র্য সেখানে। তো আমরা দশতমা ঘাটে পৌঁছে আমরা বোটিং করব ঠিক করে নিলাম। তো ওখানে বিভিন্ন দামের বিভিন্ন রকমের বোট আছে, বিভিন্ন একসঙ্গে সবার সঙ্গে যাওয়া যায় এরকম বোটও আছে, আবার আপনি ইচ্ছা হলে আপনার প্রাইভেট বোটও নিতে পারেন। সেটা দামের উপর নির্ভর করে, যে যেরকমের ভাবে সুবিধা মনে করবে সে সেরকমভাবে নিতে পারেন। তবে আমরা একটা বোট নিয়েছিলাম। তারা বলল যে আমাদের সমস্ত ঘাটগুলো ঘুরিয়ে দেখাবে, এবং সত্যিই তাই, আমাদের প্রত্যেকটা ঘাটের নাম বলছিল পরপর যেই ঘাটগুলো ওখানে রয়েছে। হরিশ্চন্দ্র ঘাট থেকে শুরু করে সমস্ত আমাদের পরপর দেখাচ্ছিল। এবং ওখানে রানী রাসমণির যে ঘাট রয়েছে, এমনকি ফেলুদার যে শুটিং হয়েছিল যে ঘাটে, সেই ঘাট আমাদের দেখালো প্রত্যেকটা সুন্দর ইনফরমেশনের সাথে। আর আমরা আসলে প্রথমে ভেবেছিলাম যে সন্ধেবেলা আমরা এই বোট রাইডটা নেব, তারপরে মনে হলো যে সন্ধেবেলা হলে আমরা হয়তো ঘাটগুলো ভালোভাবে দেখতে পাবো না, তাই আমরা ঠিক করলাম যে সকালবেলায় আমরা ঘাটগুলো দেখে নেব। এই বোটে চড়ে এই ঘাটগুলো দর্শন করার যে অভিজ্ঞতা না, এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। একসময় আমাদের মণিকর্ণিকা ঘাটের ওখানে নিয়ে গেল, কিন্তু সত্যি কথা বলতে আমার না ওখানে গিয়ে এই যে এই মন্দিরটা দেখছেন, ডুবন্ত মন্দির, এইটা আমার কিন্তু বেশি চোখে পড়ল। কারণ ছোটোবেলা থেকেই যখনই বেনারসের ছবি দেখেছি তখন এই মন্দিরটা কিন্তু আমি দেখেছি যে একটা ডুবন্ত মন্দির। এটা নিয়ে যে আমার যে কত কৌতূহল সে বলে বোঝানোর নয়। কাজেই আমি যখন ওটা সামনে দেখতে পেলাম আমার খুব অদ্ভুত লাগছিল। বেশ, আমি ছেলেকেও ডেকে দেখালাম যে দেখ, এই মন্দিরটা কিন্তু এখানে এরকম ডুবন্ত। মানে এর থেকে বোঝা যায় যে এই যে বলে না যে বেনারস মন্দিরের শহর, মন্দিরের জায়গা, এখানে বলে যে যে কোনো বাড়ির মধ্যে থেকে মন্দির পাওয়া যাবে, যে কোনো বাড়ির মধ্যে। কথাটা কিন্তু একদম সত্যি। ওখানে চলাফেরার সময় কিন্তু সেটা আমি বারবার দেখেছি এবং আমি উপলব্ধি করেছি। তো যাই হোক, আমরা এখানে একটু ভাবলাম যে একটু ঘাটগুলো হেঁটে হেঁটে যাই, কারণ একটা ঘাট থেকে আর একটা ঘাটে যাওয়া যায়, সবগুলো তো সম্ভব নয়। তো যতটুকু যাওয়া যায় ততটুকুই ভালো। তো আমি বললাম যে চলো এখান থেকে হেঁটে হেঁটে আমরা যে যে মেন মন্দিরের ওখানে যে ঘাট হয়েছে, একসঙ্গে যে মন্দিরের সঙ্গে ঘাট হয়েছে সেইখান পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাই। তো আমরা সেই পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম। অনেকটাই দূর, কিন্তু বেশ ভালো লাগছিল এই গঙ্গার ধার দিয়ে হাঁটা। বিভিন্ন বোটগুলো এখানে রয়েছে, আর বিভিন্ন ধরনের মানুষ, সারা দেশ থেকে কত রকমের যে মানুষ এখানে এসেছেন তার ঠিক নেই। সবারই একটাই উদ্দেশ্য যে বাবা বিশ্বনাথ দর্শন করবেন। এই যে আমরা এখানে এসে গেছি, এখান দিয়েই মেন যে করিডোর হয়েছে, যেটা মন্দিরের সঙ্গে ঘাটের যে মেন করিডোর যেটা হয়েছে সেটা এখান থেকে গেলেই মন্দিরে যাওয়া যায়। মানে যারা ধরুন গঙ্গায় চান করে পুজো দিতে যেতে চান, তারা এই করিডোর দিয়ে গিয়ে পুজো দিতে পারবেন। তো আমরা দশতমা ঘাট থেকে হেঁটে হেঁটে এই ঘাট পর্যন্ত এসেছিলাম।
তো বললাম যে যাই, এখান থেকে একটু ভেতরে তো যেতে দেবে না, সেখানে তো সিকিউরিটির প্রচণ্ড কড়াকড়ি। আগের দিন বলা হয়নি, আগের দিন পুজো দিতে গিয়ে প্রচণ্ড কড়াকড়ি দেখেছি। একদিকে ভালো, অবশ্যই ভালো, আমাদের সুরক্ষার জন্যই এই কড়াকড়ি। এই যে এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে, তো সেখান দিয়ে সোজা গেলেই মন্দির। আর এইটা হচ্ছে আমরা ফেরার সময় এখানে দেখলাম যে, একটু আগে আমি বলছিলাম না যে যে কোনো বাড়ির মধ্যেই এখানে মন্দির দেখা যায়, এটাও ঠিক ওরকমই আর কি। আমরা গলির মধ্যে দিয়ে আসছিলাম, দেখলাম বিভিন্ন বাড়ির মধ্যে দিয়ে এরকম মন্দির রয়েছে। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার আর একটা ভিডিও নিয়ে পরের দিন আসছি, কেমন?